আবার নড়বড়ে না করে ফেলে। ঈমানটাকে আগে পোক্ত করতে হবে। ঈমান পোক্ত করার জন্য যেগুলো দরকার সেগুলো আগে পড়ানো হয়। আমি মাদ্রাসার সিলেবাসও আমি দেখি। মাদ্রাসার কি পাঠ্যপুস্তক আছে সেগুলোও দেখি এবং সেগুলোর মধ্যে আমার এটা মনে হয়েছে যে আগে ঈমান তারপরে গিয়ে ধর্ম। হুম? অন্ধবিশ্বাসটা আগে রাখতে হবে তারপরে ধর্ম। আর ২ আর যে বিষয়টা আপনি বললেন যে নিজেকে কিভাবে আ মানে আ এগুলা সহ্য করাটা আসলেই তো মুশকিলের ব্যাপার। কারণ হচ্ছে যেই ধরনের কথাবার্তা আমরা শুনি এবং এখন বর্তমানে বাংলাদেশের যেই রাজনৈতিক পরিস্থিতি, এখন যেই রকমের আমি কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর স্ট্যাটাস দিলেন যে সে একটা ১৩ বছরের মেয়েকে বিয়ে করেছেন। আমি মানে এবং আরেকজন হুজুর লিখছেন যে সে ৯ বছরের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। তার বাচ্চা-কাচ্চার ছবি-টবিও দিলেন Facebook এ। বাচ্চাদের ছবিগুলা দেখে আমার কাছে যে এই বাচ্চাটার যে মা, সেই বাচ্চাটার মা বোধহয় ১৪ বছর বয়স হবে এবং বাচ্চাটাকে আমি দেখলাম যে সে দেখেই বোঝা যাচ্ছে যে অপুষ্টির শিকার, অপরিণত একটা বাচ্চা। তার মা হয়তো সেইভাবে আ সে নিজেই তো বাচ্চা। তার মা তো নিজেই একটা বাচ্চা। সে আবার একটা বাচ্চা এখন তার পেটে ধরতে হয়েছে এবং পেট থেকে বের করতে হয়েছে। এখন ১৪ বছরের একটা মেয়ে পেট থেকে একটা বাচ্চা বের করতেছে। হুম? এইটা তো আসলেই আ মানে কল্পনাতীত আমাদের জন্য চিন্তা করা কল্পনাতীত একটা ব্যাপার। হ্যাঁ? আ যেখানে হচ্ছে গিয়ে ২৫-৩০ বছরের একজন মহিলা সেই যখন একটা বাচ্চা বের করে তার কি পরিমাণে কষ্ট হয় এবং কি পরিমাণে আ কমপ্লিকেশন তৈরি হয় একটা মায়ের।